চলতি সপ্তাহে উত্থানের ধারাবাহিকতায় রয়েছে শেয়ার বাজার, কিন্তু বিনিয়োগকারীদের ডে ট্রেডারের আচরণে স্থায়ী হচ্ছে না আস্থা। অন্যদিকে লেনদেন করার মতো হাউসগুলো পাচ্ছে না পরিবেশ, কারণ কোম্পানির চেয়ে হাউসের সংখ্যাই বেশি। টানা 3 কার্যদিবসের উত্থান ও লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতায় শেয়ার বাজারে ফিরতে শুরু করেছেন বিনিয়োগকারীরা, কিন্তু তাদের আচরণ বিনিয়োগের নয়, বরং মুনাফা বের করার প্রতি দেখা যাচ্ছে বেশি ঝোঁক। সে কারণে সকালে সূচকের যে উত্থান দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় সেল প্রেশার। শুধু ব্যক্তি বিনিয়োগকারী নয়, ডে ট্রেডারের আচরণ করছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। নেপথ্যে শেয়ার বাজারে নেই বিনিয়োগ পরিবেশ, কারণ তালিকাভুক্ত কোম্পানির চেয়ে হাউসের সংখ্যাই বেশি। আমাদের দেশে কোম্পানি হচ্ছে 350 এখন পর্যন্ত লিস্টেড, আমি যদি মিউচুয়াল ফান্ড এবং অন্যান্যগুলো বাদ দিই। আর আমাদের ডিএসসি এবং সিএসসির মোট মেম্বার 450 কাছাকাছি। সুতরাং আমরা আসলে ট্রেড করব কি? ট্রেড করার মতো অপশনও আমাদের নেই। আমরা গত 4 বছরে দেখেছি যে নতুন আইপিও আসেনি। আমি বিশ্বাস করি যে নতুন আইপিও হচ্ছে পুঁজিবাজারের প্রাণ। তবে বর্তমান বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে করছে ভালো আচরণ। শেয়ার বাজারে ওঠানামা থাকবেই, তবে বিনিয়োগকারীরা যেন লোকসানে না পড়েন সেদিকে রাখতে হবে দৃষ্টি। জানুয়ারির এই সময়টায় বাজারে একটা যে সেকেন্ড কোয়ার্টার বা জুন ডিসেম্বর এন্ডের কোম্পানিগুলোর প্রফিট কী আসবে, লস কী আসবে, এটা বিনিয়োগকারীদের মধ্যে একটা উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, এবং এই উৎসাহ উদ্দীপনার ভিত্তিতেই ওনারা শেয়ার ক্রয় করেন। ফলে বাজারে একটা ওরকম বাজারে চাহিদা সৃষ্টি হয়, যেই চাহিদারই প্রেক্ষাপটটা আপনি গত দুদিন দেখতেছেন, শেয়ার কিন্তু দাম বাড়ছে। মঙ্গলবার সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। বাজার মূলধন ও শেয়ার দর বৃদ্ধিতেও রয়েছে ইতিবাচক প্রভাব। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।